আমরা রিসেন্টলি সর্বোচ্চ করেছিলাম। এখান থেকে পানি গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, ধীরে ধীরে নিচে গিয়ে পড়ছে। এটা পানি উৎপত্তিস্থল আসলে কোথায় আমরা জানি না, তবে আমরা এখানে সর্বোচ্চ উপরে উঠেছিলাম, আপনাদের সেটা দেখিয়ে নিয়ে গেলাম। আমরা যে পথে ধীরে ধীরে এসেছিলাম সেই পথেই আবার ফিরে যাচ্ছি। তো রাস্তাটা প্রচণ্ড রকমের কষ্টের, আপনারা আমার হাঁপি শুনে বুঝতে পারছেন, এবং জায়গাটা অনেক ভয়ানক। এখানে আপনারা একা একা আসবেন না কখনো। একা একা আসলে আপনার একা একাই উপরে যেতে হবে। যাই হোক, এখানে আমাদের মানিক সাহেব দেখছে আসলে সে কিভাবে নামবে। অনেক উপরে উঠেছে আমরা, অনেক নিচে যেতে হবে, অনেক নিচে। একটু রেস্ট নিয়ে নিচ্ছি যাতে অ্যাটলিস্ট একটু এনার্জি পাবো। আপনাদের আমি একটা ঘটনা শেয়ার করি। কতটা উপরে উঠেছি এটা যদি আপনারা না দেখেন কেউ বুঝতে পারবেন না বা না আসেন। যাই হোক, আমি এখানে ওঠার সময় ফসকে পড়ে যাচ্ছিলাম, তো আমি আংশিক ভয় পেয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন রাস্তাটা কি দুর্গম। তো মানিক সাহেব এখন ধারা বর্ণনায় থাকবেন। তো আপনারা ঝর্ণায় গোসল করতে গিয়ে স্লেস করবেন না, দেখেন তাহলে কিন্তু এরকম হয়ে যাবে। তো রাস্তাটা ভালোভাবে দেখিস। রাস্তাটা খুব গম্ভীর। ছবি তুল কেমনে করে নামতেছে আর দিয়ে তো ছবিটাই ভালো হবে ভিডিও চাইতে। ভিডিও হ্যাঁ ভিডিও পরে ক্যাপশন দেওয়া যাবে। তো যাই হোক, আপনারা আরেকটা ভুল করবেন না, যেমন আমরা কাঁধে ব্যাগ নিয়েছি। আর অবশ্যই এখানে উঠার পরে গোসল করবেন, গোসল করে উপরে আসবেন না। তাহলে কিন্তু আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে অলরেডি, মনে হচ্ছে যে আবার গোসল করা উচিত আমাদের। তো আমি আসলেই জানি না আমার ভাগ্যে কি আছে নিচে নামা পর্যন্ত। জনি সাহেব, আপনি একটু ক্যামেরাটা ধরবেন, আমি একটু নামবো আর কি, একটু রিস্কি, তো সাবধানে। শিওর, আপনি আরেকটু নিচে নেমে আসুন। ওকে, ওদিকে আমাদের অপূর্ব সাহেব নেমে গেছে অলরেডি। তো যাই হোক, ওকে মানিক সাহেব আপনি আসুন, আমি চাই না আপনার কিছু হয়ে যাক। একটা জিনিস ইম্পর্টেন্ট কি, ওঠার চেয়ে নামাটা অনেক কঠিন। ওঠার সময় আপনি ঝুলে ঝুলে ইচ্ছা করলে উঠতে পারেন, তো নামার সময় আপনার ধরার মতো তেমন কোনো কিছু পাবেন না, মাটি ধরেই আমি। তো আমাদের মানব সাহেব আবার জুতা পাই দিয়ে যেখানে সেখানে যায়। আমার মনে হয় বেডে জুতা নিয়ে যায়। তার যে অবস্থা দেখেন, আমরা স্যান্ডেল পায়ে এখানে উঠেছি, কারণ যে কোনো সময় স্যান্ডেল খোলা লাগতে পারে। তো যাই হোক, আমি যেন দোয়া করুন, আমি আর একটু নিচে গেলেই আমি খোলা। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, এবার মানিক সাহেব আসছে ধীরে ধীরে, সে আসুক। আমার মনে হচ্ছে আমি এবারে জয়েন করলাম। এখন আর তেমন টেনশন নাই, শুকনো পাতার ছড়াছড়ি যে কোনো সময় আমরা পড়ে যেতে পারি। ওহ গড, এখন মানিক সাহেব আসুন। বর্ষার সময় এই এলাকাটা প্রচন্ড পানি থাকে, কিন্তু আমরা এসেছি শীতকালে, শীতের দিনে একদম শুষ্ক সময়। তো যাই হোক, এখানেও প্রচন্ড পানি থাকে, এখান দিয়ে পানি পড়ে। ইয়াস, শীতের দিনে এখান দিয়ে এই যে এখান দিয়ে পানি আসে দেখতে পাচ্ছেন। তো এখানে পানিতে বাড়ি, ওই যে আমাদের জন্য রিদন ভাই তুষারত ওয়েট করছে। তো অবশ্যই হাতে একটা এরকম বাঁশ অথবা লাঠি রাখবেন, কারণ আপনার এটা অনেক ভালো প্রোটেক্ট করবে পড়ে যাওয়া থেকে। তো দেখতে পাচ্ছি এখানে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন অনেক শুকিয়ে গেছে, পুরা এরিয়া জুড়ে হয় বর্ষার দিনে। তো এখানে অনেক পর্যটক থাকে। হ্যাঁ, মানিক সাহেব এবারে চূড়া থেকে নামে আসলেন, আমরা তাকে ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য। এখানে অনেক মানুষ গোসল করছে। ধন্যবাদ সবাইকে, আজকে পর্যন্ত।